যে চট্টগ্রাম জেলার এক কুখ্যাত আলোচক আছে, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, নাম তার ভণ্ড জাহাঙ্গীর। দরবার খুলে বলে বসেছে দরবারে জাহাঙ্গীরিয়া, লোকেরা নাম দিয়েছে দরবারে জাইঙ্গিয়া। যাই হোক, কেন নাম দিয়েছে শোনেন। এই ভদ্রলোক গত বছর এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে মাইজ ভান্ডারের দরবারে গেছে। কবরে গিয়ে কবরে শুয়ে থাকা পীর সাহেবকে সালাম কদম বুঝি করে বলছে, বাবা এই যে এদেরকে নিয়ে আসছি, এদের সামনে পরীক্ষা, এদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি এদেরকে কামিয়াব করে দিও। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন সবাই? এটা আপনারা অনেকেই এই ভিডিওটা আপনারা দেখেছেন, দেখেন নাই? এই ভদ্রলোক কি করেছে, সপ্তাহখানেক আগে মাইজ ভান্ডারের দরবারের পুকুরে গিয়ে নেমেছে রাতের বেলা, সেটা আবার ফেসবুকে ছেড়েছে। পুকুরে নেমে গোসল করছে, আবার সে পানি নিজে খাচ্ছে। পানি খেয়ে বলছে এই পানি হচ্ছে খাকে শেফা, এই পানি পান করলে মানুষের আরোগ্য এমনি হয়ে যায়, মানুষ সুস্থ হয়। আমি এই পানি পান করি, এই জন্য আমার গলা বসে না। দূরে কর নাউজুবিল্লাহ। একটা আলেম হয়ে মানুষদেরকে এভাবে আল্লাহমুখী না করে মাজারমুখী করছে, কবরমুখী করছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে কামিয়াবি তালাশ করছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবরে শুয়ে থাকা ব্যক্তির এই জমিনে থাকা কোনো ব্যক্তিকে কামিয়াব করার কোনো ক্ষমতা আছে? মুর্দা অবস্থা তো নাই, জিন্দা অবস্থায় তকদির ভালো মন্দ করার কোনো ক্ষমতা কি কোনো পীর সাহেবের আছে? আফসোস, অসংখ্য নারীরা, আমার মায়েরা বোনেরা না বুঝে পীর সাহেবের কাছে সন্তান চান। চট্টগ্রামের আমার এক ভক্তর নাম গিয়াসউদ্দিন, বিবাহ করেছে 20 বছর, সন্তানাদি হয় না। মক্কায় গেছে উমরা করতে চট্টগ্রামের একটা কাফেলার সাথে। উমরা হজে গিয়ে আমাকে ফোন দিয়েছে, হুজুর একটা বিষয় আপনার কাছে অবগত হওয়ার জন্য ফোন দিয়েছি। কি বিষয়? যে আমরা চট্টগ্রাম থেকে এসেছি উমরা করার জন্য। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমার সাথী যারা আছে সকলকে বলতেছি, ভাই আল্লাহর ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দোয়া কবুলের জায়গা। আমি বিবাহ করেছি 20 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। হে আমার সাথীরা, আপনারা সবাই মিলে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করেন। কাফেলার মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠলো, আরে মিয়া, আপনার সন্তান লাগবে এই কথা বললেন আপনি মক্কায় এসে? চট্টগ্রাম থাকলেই তো বলতে পারতেন। আপনি তো এই কথা আমাকে চট্টগ্রাম থাকা অবস্থায় বলতেন, আমি নিয়ে যাইতাম বাবার কাছে, আপনাকে ফয়সালা হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলবেন না? আমার একেবারে ঘনিষ্ঠ, এই কথাটা রেকর্ড হচ্ছে, তারাও শুনতে পারবে কথাটা। তিনি আমাকে বললেন, তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এমন কথা বলার পরে আপনি কি বলেছেন সেটা আগে বলেন। হুজুর আমি বলে ফেলেছি যে তোমার মতো লোকের দোয়া করা আমার দরকার নাই। আমি তাকে বলেছি, যেই ব্যক্তি বিশ্বাস করে যে চট্টগ্রামের বাবার কাছে এমন ক্ষমতা, যে ক্ষমতা দ্বারা সন্তান দিতে পারে, সেই লোক যদি হাজারো বার এই বিশ্বাস নিয়ে হজ করে, উমরা করে, আল্লাহর কসম সে তো মুসলমানই হতে পারে না, উমরা করবে কি করে? যদি বলেন ঠিক কিনা। আমি আপনাদের সামনে আকীদা পরিষ্কার করে দিচ্ছি, বিশ্বাস রাখেন, জবাই করলে এই বিশ্বাসের ঘাটতি আনবেন না। পাথরের কোনো ক্ষমতা নাই। যদি বলেন, এই যে হাতের আংটি পরি না আমরা, আংটি, পুরুষেরা আংটি পরতে পারে, কিন্তু সেই আংটি পাথরের আংটি হতে পারে, রূপার আংটি হতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি এই নিয়তে আংটি পরে যে আংটির পাথরের মধ্যে আছে এমন ক্ষমতা, এই ক্ষমতা আমাকে মানুষের কুদৃষ্টি থেকে বাঁচাবে, বিপদ থেকে রক্ষা করবে। আমাদের বাংলাদেশে ঢাকা শহরে বড় বড় জ্যোতিষী আছে, বড় বড় সুপার মার্কেটে তারা দোকান খুলে বসেছে, আংটির দোকান, পাথরের দোকান। দেখবেন আপনি যাওয়ার পর যদি আপনি পয়সাওয়ালা বড়লোক হন, আপনার হাতটা এই মোটা কাজ দিয়া দেখে এমন এক বয়ান আপনার সামনে দিবে, আংটির দাম যদি 5 লাখ হয়, আপনি মনে মনে চিন্তা করবেন, গুষ্টিমারি টাকার এই আংটি আমার দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে আপনাকে 100 টাকার আংটি 1 লক্ষ টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করে ফেলবে। আর যদি এ কথা বিশ্বাস করেন যে আংটির ক্ষমতা আছে, তাহলে আপনার ঈমান শেষ, নামাজ শেষ, রোজা শেষ, সেজদা শেষ, হজ শেষ, যাকাত শেষ, গোটা জিন্দেগি শেষ। বিশ্বাস রাখবে মুসলমানদের কার উপরে?
হাজরে আসওয়াদকে চুম্বন করলে গোটা দেহটা গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদটা কালো পাথর ছিল না, এটা ছিল একেবারে শুভ্র ধবধবে সাদা। জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। পাথর চুম্বন আল্লাহ নবী নিজে করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাথর চুম্বন করলে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বললেন, রে পাথর, আমি জানি তোর মধ্যে ক্ষমতা কিছুই নাই, তুই একটা পাথর মাত্র। আমি তো চাই একমাত্র আল্লাহর কাছে, তোকে আমি এই জন্য চুম্বন করি। আমি আমার নবীকে চুম্বন করতে দেখেছি, এই জন্য চুম্বন করি। কিন্তু আমার বিশ্বাস পাথরের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে তাওহীদের শিক্ষা, এটা হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদের শিক্ষা। আচ্ছা, আপনারা এখানে যারা এসেছেন, সূরা ইখলাস মুখস্থ আছে কার কার? হাত দেখি তো, আমি একটু হাত তুলেন না। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। মসজিদে কুবার নাম শুনেছেন? কোন দেশে? পাটগ্রামে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা।